ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি আর পল্টু আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান। আগের দিন পল্টু শ্বসন যে চ্যাপ্টারটা সেটা ভালো মতো পড়া করে আসেনি, তাই ওকে বলেছিলাম যে একটু ভালো করে রিভিশন করে আসতে। সম্ভবত ও আজকে করে এসছে, তাই আমাদের আজকের বিষয় হলো শ্বসন চ্যাপ্টার অর্থাৎ রেসপিরেশন। তাহলে চলো সবাই ভালো করে দেখতে থাকো এবং মন দিয়ে শুনতে থাকো। শুরু করছি আমাদের ভিডিও, অর্থাৎ আমার প্রশ্ন আর পল্টুর উত্তর। তাহলে পল্টু কি বল, শুরু করি নাকি? মানে হ্যাঁ হ্যাঁ স্যার, শুরু করুন। তাহলে আজকের প্রথম প্রশ্ন, সবাত শ্বসন সম্পন্ন হয় না এরকম একটি জীবের উদাহরণ দে। সবাত শ্বসন সম্পন্ন হয় না স্যার, ইস্ট, কৃমি, মনোসিস্টিস ইত্যাদি। আচ্ছা বলতো কোন প্রাণীর ত্বক প্রধান শ্বাসঙ্গের কাজ করে? কেঁচো। গুড। আরশোলার শ্বাসঙ্গের নাম কি? আরশোলার শ্বাসঙ্গ হল 10 জোড়া শ্বাসছিদ্র ও শ্বাসনালী বা ট্রাকিয়া। আচ্ছা এবার বল, সবাত শ্বসন কোষের কোথায় ঘটে? সবাত শ্বসন ঘটে কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়। গুড। তাহলে এবার বল যে অবাত শ্বসন কোষের কোথায় ঘটে? অবাত শ্বসন স্যার শুধু সাইটোপ্লাজমে ঘটে। আচ্ছা শ্বসন কি জাতীয় বিপাক্রিয়া? স্যার শ্বসন অপচিতি বিপাক্রিয়া। গুড। তাহলে বল মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়া কোষীয় শ্বসন পরিচালনার মাধ্যমে এটিপি উৎপাদন ও শক্তি নির্গমন। গুড, ভেরি গুড। আচ্ছা বলতো ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কি? ব্যাঙাচির শ্বাসযন্ত্র হল ফুলকা। আচ্ছা দুটি অঙ্গের নাম কর যা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে। স্থলজ পরিবেশে ফুসফুস এবং জলজ পরিবেশে ফুলকা। আচ্ছা এবার বল সবাত শ্বসনের প্রধান দুটি পর্যায়ের নাম বল। সবাত শ্বসনের প্রধান দুটি পর্যায় হল গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র। তাহলে ডলফিনের শ্বাসঙ্গের নাম বল। স্যার ডলফিনের শ্বাসঙ্গ হল ফুসফুস। TCA চক্র এর পুরো নাম কি এবং এই চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিডটির নাম বল। স্যার TCA মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, আর এই চক্রে প্রথম উৎপন্ন জৈব অ্যাসিড হল সাইট্রিক অ্যাসিড। একটি প্রাণীর নাম বল যা জল ও বায়ু উভয় পরিবেশেই শ্বাসকার্য চালাতে পারে। কই মাছ। ভেরি গুড। আচ্ছা বলতো কোন উদ্ভিদে শ্বাসমূল আছে? স্যার লবণাম্ব উদ্ভিদে। উদাহরণ হিসেবে বলা যায় সুন্দরী। তাহলে আমাদের পরের প্রশ্ন, প্রাণীদের দুটি শ্বাসপেশির নাম বল। একটি হলো মধ্যচ্ছদা আর অপরটি হলো ইন্টারকস্টাল পেশি। এবার বল শ্বসন জীবদেহের কোথায় এবং কখন ঘটে? শ্বসন স্যার সজীব কোষে দিবারাত্র ঘটে। কিরে আবার আমতা আমতা শুরু করেছিস? সঠিকভাবে ভেবেচিন্তে উত্তরগুলো দে। যদি ভুল হয়েছে তাহলে তোর একদিন কি আমার একদিন। পরের প্রশ্ন, একটি সজীব কোষের সমস্ত মাইটোকন্ড্রিয়াগুলি নষ্ট হয়ে গেলে কোন কাজটি সম্ভব হবে না? স্যার ক্রেবস চক্র সম্ভব হবে না। বল মুখ্য শ্বসন বস্তু অর্থাৎ কোষের মুখ্য শ্বসন বস্তু কোনটি? গ্লুকোজ। 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হলে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি। অ্যালভিওলাই কোথায় থাকে? অ্যালভিওলাই থাকে স্যার ফুসফুসে। আচ্ছা এবার বল সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় কোনটি? সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় হল গ্লাইকোলাইসিস। বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য চালায় কোন উদ্ভিদ এবং কোন প্রাণী? উদ্ভিদ হলো ইস্ট আর প্রাণী হলো মনোসিস্টিস। কোহল সন্ধানে অংশগ্রহণ করে এমন একটি উদ্ভিদের নাম বল। স্যার ইস্ট।
কোন সন্ধানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না? স্যার ল্যাকটিক অ্যাসিড সন্ধানে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কখন ঘটে? সবাত শ্বসনের শেষ পর্যায়ে, অর্থাৎ প্রান্তীয় শ্বসনে। আচ্ছা বলতো, কোন জৈবিক ক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে। এবার বল, কোন মাছের অতিরিক্ত শ্বাসঙ্গ নলাকার? স্যার শিঙি মাছের। তাহলে বল, কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসঙ্গ ফুলের মতো? স্যার কই মাছের। ফুসফুসের আবরণীর নাম কি? স্যার ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। কোন প্রাণীর ফুসফুসের সঙ্গে এয়ার স্যাক অর্থাৎ অতিরিক্ত বায়ুথলি যুক্ত থাকে? পায়রার সঙ্গে স্যার। উন্নত প্রাণী দেহে কোথায় অবাধ শ্বসন ঘটে? পেশি কোষে অতিরিক্ত পরিশ্রমের সময়। তাহলে উন্নত উদ্ভিদ দেহে কোথায় অবাধ শ্বসন ঘটে? উদ্ভিদ দেহের বীজে অঙ্কুরোদ্গমের সময়। গুড, ভেরি গুড। প্রাণীর শ্বাসকার্যের পর্যায় দুটি কি কি? প্রাণীর শ্বাসকার্যের পর্যায় হচ্ছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। এমন একটি জলজ প্রাণীর উদাহরণ দে যাকে সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে হয়। তিমি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়? স্যার মিনিটে 14 থেকে 18 বার। এবার বল, পায়রার দেহে বায়ুথলি বা এয়ার স্যাকের সংখ্যা কটি? পায়রার দেহে 9টি। মেরুদণ্ডী প্রাণীদের একটি শ্বাসরঞ্জকের নাম বল। হিমোগ্লোবিন। তাহলে যদি জিজ্ঞাসা করি অমেরুদণ্ডী প্রাণীদের একটি শ্বাসরঞ্জকের নাম? অমেরুদণ্ডী প্রাণীদের শ্বাসঙ্গ হল হিমোসায়ানিন। এবার বল, গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি সৃষ্টি হয়? গ্লাইকোলাইসিসে স্যার 2 অণু এটিপি সৃষ্টি হয়। তাহলে ক্রেবস চক্রে কত অণু এটিপি সৃষ্টি হয়? স্যার ক্রেবস চক্রে বাকি 36 অণু এটিপি সৃষ্টি হয়। আচ্ছা বলতো, অবাধ শ্বসনে কম শক্তি উৎপন্ন হয় কেন? স্যার শ্বসন বস্তু অর্থাৎ গ্লুকোজের অসম্পূর্ণ জারণের জন্য। আচ্ছা এবার বল, মানুষের শ্বাসকেন্দ্র কোথায় অবস্থিত? মস্তিষ্কের মেডালা অবলঙ্গাটা ও পন্সে। জল ফুসফুস কোন প্রাণীর শ্বাসঙ্গ? হোলোথুরয়েড জাতীয় প্রাণীর শ্বাসঙ্গ। আচ্ছা এবার বল, রেসপিরেশন এই শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার। আর কিউ এর পুরো কথাটা বল। রেসপিরেটরি কোশেন্ট। আচ্ছা বলতো, কোন প্রাণীর রক্ত শ্বাসবায়ু পরিবহন করে না? আরশোলার রক্ত স্যার শ্বাসবায়ু পরিবহন করে না। টিনিডিয়া কার শ্বাসঙ্গ? টিনিডিয়া শামুক, ঝিনুক প্রভৃতি জলজ কম্বোজ প্রাণীদের শ্বাসঙ্গ। তাহলে স্থলজ শামুকের শ্বাসঙ্গ কোনটি? স্যার স্থলজ শামুকের শ্বাসঙ্গ হল পালমোনারি স্যাক। ভেরি গুড। এবার বল, বইফুলকা বা বুকগিল এর সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? রাজ কাঁকড়া বা লিমুলাস। আমাদের শেষ প্রশ্ন, বুকলাং কার শ্বাসঙ্গ? স্যার বুকলাং হল মাকড়সা ও কাঁকড়া বিছার শ্বাসঙ্গ। গুড গুড, ভেরি গুড। এইভাবে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যা, আমি আসি বুঝলি। স্যার তাহলে পরের ভিডিওর জন্য ইতিহাস পরের অংশ ভালো করে দেখে আসিস। ও ইতিহাস, ঠিক আছে স্যার, আমি একদম ভালো করে দেখে আসবো। হ্যাঁ, ইতিহাস বললেই তোর একদম আনন্দে ফুলঝুরি ছোটে, আর জীবন বিজ্ঞান বললেই মুখটা কুঁচকে যায়। দেখি ইতিহাসের পরে আবার জীবন বিজ্ঞান পড়া দেব। ঠিক আছে স্যার, পরের দিন আগে ইতিহাসটা হয়ে যাক। বন্ধুরা, স্যার তো চলে গেলেন, তোমাদের বলে রাখি পরের ভিডিওতে আমরা ফিরছি ইতিহাস নিয়ে। তোমরা দেখতে থাকো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পাও তাহলে ফলো করে দিও। তাহলে চলি, পরের ভিডিওতে দেখা হচ্ছে ইতিহাসের শর্ট প্রশ্ন নিয়ে। টাটা।